সেই পুরনো কথা, আমার ভাত বসে গেছে, আমার ডাল বসে গেছে। ডাক্তারের কথা অনুযায়ী কোনো মানুষের যখন সময়সীমা বলে দেয় কোনো ডাক্তার, এখন খুব আফসোস হয় গো। শুভ পঞ্চমী বন্ধুরা, দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করুক, সুস্থ থাকুক, আকাশ বাতাস যেন এরকম আজকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন একদম রোজ ঝলমলে দিন এরকমই থাকুক। কেন কি মাঝে মাঝে তো কেমন যেন একটু মুখ গোমরা করছে ভগবান, সেটা যেন না করে। এই কদিন যেন সবাই আনন্দে কাটাতে পারে, আর সর্বপ্রথমে বলবো সবাই যেন সুস্থ থাকে। এই বলে আজকের ভিডিও আমি শুরু করছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আনন্দে থাকো। পুজোর এই 5টা দিন, আজকে তো সবে শুরু বলো। আর চলো আমার ভিডিও আমি শুরু করি। তো এখন 9টা বাজতে 5, বরমশাই অফিস চলে গেছে। সবার জীবনযাত্রা তো এখনও রয়েছে, মা আসছে, এই আনন্দ করেও কিন্তু সবার শুরু হয়ে গেছে জীবনযাত্রা আজকের দিনের সকালে। চলো আজকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই শেয়ার করব সেই পুরনো কথা, আমার ভাত বসে গেছে, আমার ডাল বসে গেছে। হ্যাঁ, আর একটা নতুন খবর দিই আজকের দিনের জন্য, অনলাইন থেকে বাজার এসে গেছে। সেগুলো যখন ওপেন করছি তখন চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। চলো ব্যাক ক্যামেরা অন করে প্রথমে কিচেন থেকে শুরু করি। আজকে দেখো কি কি রান্না করব। ভাইয়ের জন্য চারাপোনা করব, আমাদের জন্য ডিম করব, এই আলু ভেন্ডি ভাজা করব। এরা এক জায়গায় হয়ে যাবে। এটা হচ্ছে ডিমের জন্য আলু কেটেছি, আর এটা মাছের জন্য ভাইয়ের আলু কেটেছি, এটা আমাদের ডিমের জন্য আলু কেটেছি। আর এখানে পেঁয়াজ আছে ডিমের, আর এখানে ডাল ফোড়ন দেবো। এই যে এটা হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে রেখে তারপরে আবার ক্যামেরা অন করলাম। ভেন্ডি আলু ভাজার জন্য রেডি হয়ে গেছে অলরেডি কড়াই। আর এখানে ভাত ফুটছে, চায়ের টিপটটা ধুয়ে রেখেছি, কিছু বাসন জমেছে। এইবারে চলো অনলাইনের জিনিসগুলো দেখেছো এত রোদ উঠেছে, দেখো ঘরে গ্লেজ দেখেছো রোদের অবস্থা। এরকমই থাকুক বাবা কয়েকটা দিন, বলো বৃষ্টি টিষ্টি ভালো না। যদিও আমি খুব একটা বেরোই না, ভাইকে নিয়ে টোটো করে যাই, এইটুকুই পর্যন্ত। আজকে তো পঞ্চমী, আজকের দিনে যাবার কথা আছে, দেখি কি হয় কেন বলছি সেটা পরে বলবো, কারণ আছে। এই যে টমেটো, আর কি দেখি আলু আছে 3 কিলো আলু। এটা আবার কি দিয়েছে, একটা লিফলেট দিয়েছে কিসের দেখি। ও পুজো, আমি আবার উল্টো দেখছি। ও পুজোর ব্যাপারে সমস্ত দিয়েছে, থাক পরে দেখব। আছে তোমার ধনেপাতা, এই যে ধনেপাতা আছে। আগামীকাল পনির করব, পনির মশলা নিলাম একটুখানি। আর আলু এখানেও আছে, 3 কিলো আলু দিয়েছিলাম তো, আর 2টো লেবু দিয়েছিলাম, 2টো লেবু আছে। এই হচ্ছে অনলাইনের বাজার। পনিরটা এখান থেকেই নিতাম, কিন্তু ওটা আউট অফ স্টক, ওই জন্য নিতে পারলাম না। কালকে আমার বর নিয়ে আসবে পনির, কালকে হোক আজকে সন্ধ্যেবেলা হোক নিয়ে আসবো। আমি বলছি অফিস থেকে ফেরার পথে হলেও নিয়ে আসো পনিরটা। হ্যাঁ, এবারে বলি কেন বললাম টোটো করে ভাইকে নিয়ে যাই, কিন্তু দেখি যাওয়া হয় কিনা। ভাইয়ের না লুজ মোশন হয়েছে। এবার লুজ মোশন হলে তো বুঝতেই পারছো ঘন্টাখানেকের ব্যাপার, ঘুরবো, ওই জন্য একটু সন্দেহের মধ্যে আছি যাব কি যাব না। তারপরে আবার ব্যাপারটা হচ্ছে রাস্তা তো বন্ধ হয়ে যাবে। দেখো রেনকোটটা রেখে গেছে, আমি বললাম রেনকোটটা নিয়ে যাও, বলে না বৃষ্টি হবে না, রেনকোটটা নিল না। দেখো অবস্থা। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই জন্যই দেখি কি হয়, যাওয়া হয় কি না হয়। তো চলো দেখি কখন আবার আসতে পারি সময় সুযোগ করে। ও ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তখন হঠাৎ করে মনে হলো আমি এতক্ষণ ধরে ক্যামেরা অন করে কথা বললাম তোমাদের সাথে, আমি তো একটা জিনিস দেখালাম না। ফার্স্ট শ্যুটটাতে যখন নাকি গুড মর্নিং বলেছি, তখন অবশ্য দেখেছো কিনা জানি না, তবু আমি একটুখানি আমার নতুন জিনিসের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে সেদিকে যে এনেছিলাম পলাগুলো, এই দেখো পলা দুটো পরেছি, কালকেই পরে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে পলা দুটো, ঠিক আছে। পলা দুটো শাখার জন্য গেছিলাম, শাখাটা ঠিক পছন্দসই হলো না। পাতের বলছে, পাতের আমার খুব একটা ভালো, এটার সঙ্গে ম্যাচ করবে না বলো পাতেরটা। এই যে দেখো হাত দুটো দেখো, পাতেরটা ম্যাচ করবে না এটার সাথে, ওই জন্য আমি আর নিলাম না। চলো ঝম্পেস করে কাজগুলো করে নিই আগে, তাড়াহুড়ো করে। পুজো হোক যাই হোক, এই কাজগুলো তো সারতেই হবে, করে নিই। মানে বলে না পাপ ছাড়ে না বাপকে,
পেট তো ছাড়বে না, এখন আরও ভালো মন্দ খাওয়া। আমার বরের একটা ব্যাপার আছে, কথা প্রসঙ্গে বলি, ও ঘরের মধ্যে খুব একটা ইন্টারেস্ট নেয় না রান্না টান্না, বাইরে থেকে এনে খাও। আমারও বাইরের খাবার ভালো লাগে, ভাইকে তো দিলে খুশি হবেই, তবে ওই যে আবারও বলি ভাইকে তো অল্প করে দিতে হয়, কারণ হজমের ব্যাপার আছে, নানান রকম নার্ভের পেশেন্টের যে সমস্যা, আমার ভাইয়ের সবই ওই সমস্যা। আর আজকের দিনে বলি, রোজই বলে যাই ভাইয়ের ব্যাপার, ভাই হচ্ছে মানে খুব গভীর একটা নার্ভের পেশেন্টও, আর তার জন্য যে মেডিসিনটা ওকে নিতে হয়, সেই ড্রাগটা ওকে নিতেই হবে, কিন্তু ওই ড্রাগটা ও প্রায় 9.5-10 বছর থেকে খেয়ে যাচ্ছে, সেটা আর বডি পারমিট করছে না, কিন্তু ওকে ওটা খেয়ে যেতেই হবে। এবার ধীরে ধীরে যেতে হয়, মানে মানুষ একটা লেভেলে থাকে, আস্তে আস্তে নিচের দিনের নামে। আমি খুব শর্টে কথাটা বললাম, এই কথাগুলো আমার তুলতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য ভাই একটা আলাদা জায়গায় আমাদের বাড়িতে। ইভেন এমনকি আমার শ্বশুর শাশুড়িকে ও বাবা মা বলে ডাকে, কারণ প্রথম যখন বিয়ে হয় বলছে, আমার যখন বিয়ে হয় প্রথমে তো আমি বাবা মাকে বাবা মা ডাকতাম, এবার ও ফট করে মা ডেকে ফেলেছিল। যখন আমি বললাম কি এটা তো মা নয় রে, এটা মাসি বলে ডাকবি, তখন আমার শাশুড়ি মা বলেছিলেন, আর এত ভালো বলেছিল যে কেন ও বাবা মা বলবে, ও তো বাবা মা নেই, ও বাবা মা বলেই ডাকবে আমাদের থেকে, সেই থেকে বাবা মা বলে ডাকে, মানে ও একটা আলাদা জায়গায়। কারণ ডাক্তারের কথা অনুযায়ী কোনো মানুষের যখন সময়সীমা বলে দেয় কোনো ডাক্তার, তখন তার জায়গাটা আলাদা হয়ে যায় সব ক্ষেত্রে আমার মনে হয়। তো চলো, এই প্রসঙ্গে আজকে পুজোর দিনে আসছি না, তো তবু বলে ফেললাম, তোমরা তোমার পরিবার, সেই জন্য চলো এখনের মতন আসি। তো বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। এই জায়গাটা মুছলেই কমপ্লিট, প্যাসেজ দিয়ে বাথরুমে চলে যাব। এই কিচেনটা মুছে নিলে আমার হয়ে যায়। অলরেডি রান্না চলছে এখনও পর্যন্ত, আমাদের এই ডিমের ঝোলটা করছি, তারপরে এখনও ভাইয়ের মাছটা বাকি আছে। মানে এত গরম লাগছে কি বলবো বাবা, মনে হচ্ছে কখন ছাড়া পাবো, মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে মাছি। আর ভয়েস ওভার যখন দিচ্ছি এখানে, তখন কিন্তু মাইক বাজা স্টার্ট হয়ে গেছে। এটা আমাদের পাড়ার পুজোর মাইক না, একটু দূরে, যেটা আমাদের পাড়াতে একটা পুজো, আমাদের সামনে একটা পুজো, মানে মাইকে মাইক হবে। পাড়াটা এখনও বাজানো শুরু হয়নি, জানি না, ভাবতে পারছি না আমি কি করে পুজোর মধ্যে ভিডিও করব। সারাদিনই তো এরকম গান বাজবে, আর ভয়ঙ্কর ব্যাপার জানোই তো গান, ভিডিওর মধ্যে গান থাকলে। তো চলো এই কাজটা সেরে নিয়ে, রান্না ফান্না সেরে গ্যাসের জায়গা মুছতে হবে, সেটাও তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। মন দিয়ে এক মনে কাজ করে যাচ্ছি গো, এরকম এক মনে যদি পড়াশোনাটা করতাম না, তাহলে বোধহয় এরকম করে আর ঘর মুছতে, ঘর ঝাড় দিতে হতো না। এক এক সময় মেয়েটাই ভাবি, তখন পড়াশোনাটা কি বিরক্তিকর ছিল। দেখো একসঙ্গে দুটো কাজ করছি, তো একসঙ্গে দুটো কাজ ছাড়তে পারছি, কিন্তু পড়াশোনাটা একটা কাজ ছিল, সেটা কিন্তু তখন একদম ভালো লাগতো না। এখন খুব আফসোস হয় গো। তো বন্ধুরা, 11:30 বাজে, আমার রান্না বান্না কমপ্লিট বলতে ভাইয়ের মাছের ঝোলটা কড়াইতে ঢাকা দেওয়া আছে, স্ট্যান্ডিং টাইমে রেখেছি। এবার গ্যাসের জায়গাটা মুছবো, তারপরে আগামীকালের তরকারিটা কাটবো, সবজিটা কেটে রাখবো, আগামীকাল পনির করবো, দেখি আর কি করা যায়। বরকে বললাম, চিন্ময়কে বললাম আর কি, যে যখন নাকি অফিস থেকে ফিরবে পনিরটা নিয়ে এসো, ও নিয়ে আসবে, আর বাকি সবটা আমি ঘরে কাটাকুটো করে রেডি করে রেখে দেবো। তারপরে স্নান করব, তারপরে পুজো করব, তারপরে লাঞ্চ করব। ঘর দোয়ার মোছা টোছা হয়ে গেছে, একদম ঝক্কাস করে পেরেছি ঘর দোয়ার। মহাপঞ্চমীর ঘর দোয়ার মোছা হয়ে গেছে আমার, মহাপঞ্চমীর নাচানাচি হয়ে গেছে, ঘর ঝাড় দেবো নেচে নেচে, ঘর পুজবো নেচে নেচে হয়ে গেছে, মানে সকালবেলা নাচানাচি আমার মহাপঞ্চমীর কমপ্লিট। তো বন্ধুরা দেখো, আমার গ্যাসের জায়গা মোছা হয়ে গেছে, মানে গ্যাসের জায়গা স্নান হয়ে গেছে, ঝপাঝপ ঝক করে পরিষ্কার করে দিয়েছি। শুভ পঞ্চমীর গ্যাসের জায়গা স্নান টান কমপ্লিট, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে। এবারে এই যে রেডি করেছে, এখানে আগামীকালে সবজি কাটার পালা, এখানে ঝুড়ি টুড়ি সমস্ত রেডি করে রেখেছি। স্নান করে নিলাম, এবারে মাখামাখি পর্ব চলছে। এক এক সময় কীভাবে বলো তো, বাবা রে বাবা, এইরকম করেছি এত ধরে স্নান করা, তার থেকে যদি মানে মানুষের জন্য একটা ওয়াশিং মেশিন বের করতো না, তাহলে বোধহয় ভালো হতো। মানে পুরো এরকম করে ডুবে বসে পড়তাম, এরকম নমস্কার দিয়ে বসতাম, মানে ঘুরতে যেন কিছু হয়ে না যায় বাবা, বসে পড়তাম, বেশ সুন্দর স্নান করে বেরিয়ে আসতাম, ব্যাস। তারপরে শুধু এরকম মাখামাখি করতাম। বুদ্ধিটা ভালো না বলে আমার? কার আমার বুদ্ধিটা ভালো লাগলো একটু কমেন্টস করে জানালো তো। অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে।
যাই চুল টুল খুলে আঁচড়ে ফাচড়ে এবারে চলি লাঞ্চ করতে যাইব। লাঞ্চের সময় দেখাবো, যদিও তোমরা জানো তবু তোমাদেরকে একবার দেখিয়ে নেব, ঠিক আছে, মেনুগুলো। তো বন্ধুরা তোমরা তো জানোই আজকে কি রান্না করেছি, তবু তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল, আর ডিমের ঝোলটা পাতলা করে করেছি গো, আর ভেন্ডি আলু ভাজা, আর মাছ ভাইয়ের জন্য চারাপোনা, এটাও পাতলা করে করেছি, ডাল, আর এটা হচ্ছে ভাত, এছাড়া তো চলবেই না। এবারে এক কাজ করি, ঝটপট পেট পুজোটা করে নিই, খুব খিদে পেয়েছে গো।